ব্রিক্স সম্মেলন রিওতে চলছে, মানে ব্রাজিল। 5টি দেশ, 4 দিনের সম্মেলন। কিন্তু এবারের এই ব্রিক্স সম্মেলনে কিন্তু এন্ট্রি পেয়েছে ইরান। আর ব্রিক্স সম্মেলনের প্রথম দিনেই কিন্তু পুরো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ব্রিক্স যে ইরানের উপর যে হামলাটা হয়েছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করছে। তারা দুঃখ প্রকাশ করছে গাজাতে সাধারণ মানুষের উপর আক্রমণের। তারা আমেরিকা যে নিজের মনমর্জি করে ট্যারিফগুলো বসিয়ে দিচ্ছে বিভিন্ন দেশে, তারও কিন্তু এগেনস্টে কথা বলছে। মোটামুটি ভাবে সৌদি আরব, ইরান থেকে শুরু করে এবছর অনেকগুলো দেশই রয়েছে, 5টাতে তো আর সীমিত নয়। সেক্ষেত্রে আমেরিকার রোষের মুখে পড়ছে কিন্তু প্রায় সব দেশ। কিছু আমেরিকান জার্নাল যদি আমরা ঘাঁটি, সেখানে বলাই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে দিয়েছেন যে আরো বেশি আমি ট্যারিফ চড়াবো যারা অ্যান্টি আমেরিকান প্রচার করবে, যারা এই ট্যারিফের বিরোধিতা করবে। বেসিক্যালি ব্রিক্স কিন্তু বানানোই হয়েছিল আমেরিকার দবদবা গোটা পৃথিবী থেকে কমানোর জন্য, এবং সেই জন্যই ব্রিক্স কারেন্সিরও কিন্তু সূচনার কথা একটা পর্যায়ে গিয়ে আলোচনার বিষয়বস্তু হয়েছিল। তারপরে বিভিন্ন লোগো ডিজাইন বা সবকিছু করেও লাস্ট পর্যন্ত এবছরও কিন্তু সেটা কিন্তু প্রকাশ করলো না। আমেরিকা চাইছে গোটা পৃথিবীতে তার রাজত্বটা কায়েম করতে, তার দবদবা থাকে, ডলারের বারবারন্ত থাকে এবং সেই যাতে গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে পারে। কিন্তু ব্রিক্স চাইছে যে কেন আমেরিকা, গোটা পৃথিবীতে সবারই অধিকার থাকুক, কেন আমেরিকার দাদাগিরি সহ্য করতে হবে। G7 সম্মেলন রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু তারা ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই G7 সম্মেলনে ভারতবর্ষকে আহ্বানও জানানো হয়েছিল, যথারীতি ভারতবর্ষ সেই টিমের মধ্যে কিন্তু ছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে, ব্রিক্সে এসে এই ভারতবর্ষ কিন্তু আবার ইরানের দিকে চলে গেল, কারণ এখানে সর্বসভার ভোট নিয়ে কিন্তু সইটা হচ্ছে। ভারতবর্ষের অবস্থান কোন দিকে ঠিক বুঝে ওঠা আমার পক্ষে মুশকিল। ভারতবর্ষ গোটা পৃথিবীতে একটা ব্যালেন্স করে চলতে চাইছে, ঠিক যে কাজটা করে হচ্ছে সৌদি আরব এবং দুবাই। এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আমেরিকার রোষের মুখে কিন্তু আরো পড়বে ভারত সমেত পৃথিবীর আরো অনেকগুলো দেশ, কারণ ব্রিক্সে কিন্তু দেশের সংখ্যা বেড়েই চলছে। আর ব্রিক্স কারেন্সি যদি একবার চলে যায়, আপনি দেখেছেন আগের বছর যখন কথা হয়েছিল তাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে ডলারের দামের উপর বাড়িয়ে দিয়েছিল এবং অনেক ধরনের নিষেধাজ্ঞা করে দিয়েছে যে আপনি এতটা পারচেস করতে পারবেন না, এটা করতে পারবেন না। সেই অবস্থাতে দাঁড়িয়ে ব্রিক্স কিন্তু কি মেসেজ দেয় সেটা কিন্তু খুব উপযোগী, কারণ ব্রিক্স কিন্তু এবছর পেহেলগাম অ্যাটাক, ইরান সমস্তর উপর কিন্তু কন্ডেম প্রকাশ করলো, যেটা কিন্তু একটা খুব ভালো মেসেজ গেল। আমাদের মনে হচ্ছে কিন্তু আমেরিকার অ্যাঙ্গেল থেকে দেখা যাক কিভাবে গোটা পৃথিবীতে তার দাদাগিরি আরো বাড়ায়, কারণ আমেরিকা চেষ্টা করবে ব্রিক্সটাকে ভাঙতে এবং তার দাদাগিরি যাতে বজায় থাকে। আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এবং দেশ বিদেশের খবরের জন্য নজর রাখবেন বাংলা বিশ্ব 24 চ্যানেলে। নমস্কার।